মুবারক ও মুনাজাত। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন আল্লাহর অভিষেক অনুষ্ঠান উদযাপন আপনারা যে করেছেন, কেমন লাগছে? আসলে কি মনে হয় এটা আল্লাহর অভিষেক ছিল? মনে হয় না? হয় না? সুতরাং ধর্ম না জেনে ধর্ম করলে লাভ হবে না লস? দেখেন, সারা বাংলায়, সারা বিশ্বে এখনো এই দিনটার গুরুত্ব মুসলমানরা বুঝতে পারতেছে না। মুসলমানরা ধরে নিয়েছে এটা সিয়াদেরই অনুষ্ঠান। আসলে কি সিয়াদেরই অনুষ্ঠান? এই যে আল্লাহর অভিষেক অনুষ্ঠান ছিল। কারণ মুসলমানরা আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে ফেলার কারণে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক তাদের জানার কোনো সুযোগ নেই। ইবাদত বندگی থেকে শুরু করে আকীদা বলেন, ধর্ম বিশ্বাস বলেন, সব বিষয়ে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, কোনটা সঠিক কোনটা বেঠিক আল্লাহর কাছ থেকে জানার কোনো সুযোগ নেই। কি বলেন, সুযোগ আছে? না থাকার কারণ মুসলমানরা বিশ্বাস করে রাসূলের পরে জিবরিল আলাইহিস সালাম আর কাউকে সংবাদ দিবে না। সুতরাং জিবরিল যখন আসবে না, আর আল্লাহর সংবাদ পাবে কোথায়? মুসলমানদের আকীদা চলে গেছে ওইখানে যে আল্লাহ আপনার কালবে বসা, সে আবার জিবরাইল দিয়ে সংবাদ পাঠাবে। মানে এমন একটা অবস্থা হয়েছে, কোরআনের সাথে মুসলমানদের ধর্মের সাথে কোনো মিল নেই। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ যদি আপনার ভিতরে থাকে, সংবাদ আপনাকে জানানোর জন্যে জিবরাইল পাঠাইতে হবে? কথা বলতে পারে না? পারে না? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। আল্লাহ বলে, তুমি যেখানে আমি সেখানে। এখানে দুইজনে কথা বলতে আবার তৃতীয় একজনের দরকার আছে নাকি? গতকালকে আলোচনা আমি একটা নতুন কথা বলছিলাম যে কোরআন খুঁজে তন্ন তন্ন করে দেখেছি, কোথাও জিবরাইল রাসূলের কাছে ওহী নিয়ে আসছে, একটা সংবাদ পেলাম না, একটা আয়াত পেলাম না। যা পেয়েছি আল্লাহ বলছে আমি বলছি, আল্লাহ রাসূলের সাথে কথা বলছি, আল্লাহ সকল নবীদের সাথে কথা বলেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের ধর্ম বিশ্বাস বিজাতির গোলামির ফলে তাদের মধ্যে আমাদেরকে বিশ্বাস করেছে, ফলে ধর্মকর্ম করে আমরা কোনো ফল বা রেজাল্ট পাচ্ছি না। আমাদের পূর্বপুরুষ এই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলাম গ্রহণ করেছিল ওলি আল্লাহদের কাছ থেকে। ওলি আল্লাহরা দয়া করে মুমিন বানানোর জন্য, ইমানদার বানানোর জন্য আমাদের পূর্বপুরুষকে যতটুকু শিক্ষা দিয়েছিলেন ততটুকু শিক্ষা লাভ করে ওনারা ওলি আল্লাহ হয়েছেন। কারণ কোনো রাসূল, কোনো নবী আমাদের দেশে আসে নাই। সত্য না মিথ্যা বলেন? সেই ধর্ম বিশ্বাস নেই, আমরা ধর্ম পালন করে আসছি। পরবর্তীতে ভারতের ইসলাম আমাদের ভিতরে ঢুকে ওলি আল্লাহদের ধর্ম বিশ্বাসটাকে ধ্বংস করার জন্য উল্টা পাল্টা আমাদের মতবাদ ঢুকাই দিছে।
ভারতের ধর্ম এসেই আমাদেরকে ভারতবাসী বানিয়ে দিয়েছে, হিন্দুস্তানের ধর্ম এসে আমাদেরকে অর্ধেক হিন্দু বানিয়ে দিয়েছে। বিশ্বাস হয় না? হয় না? হয় না? ওই আকিদার আমাদের ভিতরে ঢুকাই দেয়া ওলি আল্লাহ বিরোধী মতবাদ চালু হয়েছে। কিন্তু মদিনার ইসলাম ছিল ওলি আল্লাহর মতবাদে বিশ্বাসী, এবং সেই ইসলামটা পালন করে আমাদের পূর্বপুরুষ সঠিক মুমিন হয়েছিলেন, ইমানদার হয়েছিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা যদি ওলি আল্লাহদেরকে অস্বীকার করি তাহলে আমাদের পূর্বপুরুষকে অস্বীকার করা হবে। তাহলে আমাদের পূর্বপুরুষ ওলি আল্লাহদের কাছে ইসলাম গ্রহণ করেছে, সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে, সহবতে গিয়ে তারা সুন্দর চরিত্রের অধিকারী হয়েছে, আশিক রাসূল হয়েছে, রাসূলকে ভালোবাসতে শিখেছে, এবং ওলি আল্লাহদের কাছ থেকে রাসূলের প্রশংসা শুনেছে, রাসূলকে বিশ্বাস করেছে। সত্য না মিথ্যা বলেন? এখন যে ইসলাম সারা বিশ্বে প্রসার লাভ করেছে, ওই ইসলাম তো রাসূল নাই। এই ইসলাম আছে সওয়াব আর বেহেশত। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছিলেন, কোনো নবী রাসূল মানুষকে বেহেশতে যাওয়ার দাওয়াত দেয়নি। সকল নবী রাসূল আপনি আল্লাহকে কিভাবে পাবেন, আল্লাহর পরিচয় কিভাবে লাভ করবেন, সেই দাওয়াত দিয়েছিল। কিসের দাওয়াত? এখন যে ইসলাম আমরা দেখছি, এই ইসলাম বিশ্বজুড়ে দাওয়াত দিচ্ছে আপনি বেহেশতে কিভাবে যাবেন, সওয়াব কিভাবে পাবেন। এই বেহেশতের ইসলাম আর সওয়াবের ইসলাম তো আল্লাহ রাসূলের ইসলাম না। এটা পশ্চিমারা আমাদেরকে বিপদগামী করার জন্যে এই মতবাদটা সৃষ্টি করে দিয়ে গেছে। আর এই মতবাদে এমন বেশি সওয়াব যা আপনার পুরা কোরআন ইয়া করলেও পাইবেন না। পুরা কোরআন খুঁজলে এত সওয়াব পাইবেন না। এর ভিতরে যা সওয়াব ঢুকাইছে, মার্চে বেশি দৌড়ে যার, সেটা কি কেউ বলতে পারেন না? ডাইনি ধরছে আমাকে, কি সওয়াবের ডাইনি আমাকে গ্রাস করেছে, আমরা কিছুতে আর আল্লাহকে খুঁজে বাইর করতে পারছি না। পরিষ্কার না? পরিষ্কার না? 1,24,000 নবী রাসূল কি বুঝলেন না যে ওনারা যে কেউ বেহেশতের ওয়াজ করে নাই, সওয়াবের ওয়াজ করে নাই, শুধু আল্লাহর কথাই বলছে। আমাদের রাসূল কি কিছু বুঝেন নাই যিনি শুধু আল্লাহর কথাই বলছে? এই মতবাদ কোথা থেকে বের হল? এই মতবাদ রাসূলের দুশমনদের মতবাদ, এই মতবাদ ইসলামের শত্রুদের মতবাদ। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, এই মতবাদের তারাই বলে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গিয়ে কি আল্লাহকে দেখে নাই? দেখছে না? দেখে নাই? রাসূলের উম্মতরা কি আল্লাহকে দেখে নাই? আমাদের এখানে আশিক রাসূল যারা, তারা কি আল্লাহকে দেখে নাই? তাহলে আল্লাহকে দেখে দুনিয়াতে আমরা কি পরকাল থেকে দেখতেছি? আমরা যে আল্লাহকে দেখেছি পরকালে বসে না, ইহকালে। সুতরাং ওই মতবাদটাই ভুল, যেটা সওয়াবে আপনাকে আল্লাহ থেকে দূরে সরে নেবে। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মহান মালিক রব্বুল আলামিন, আমরা তার পথে চলতে চাই। সমস্যা হয়েছে যেহেতু আল্লাহর সাথে যোগাযোগ নাই, সেহেতু যে যেমন খুশি তেমন ধর্মের কথা বলতেছে। আল্লাহর সাথে যোগাযোগ থাকলে আমাদের ধর্ম সঠিক হইত এবং নির্ভুল সমাধান আমাদের পক্ষে দেওয়া সম্ভব হইত। আল্লাহর সাথে যোগাযোগ করার পথ আছে, কিতাবে খুঁজলে আল্লাহকে পাইবেন না, কারণ কিতাবে আল্লাহ আছে নাকি? কিতাবে আল্লাহ নেই তো। আল্লাহকে খুঁজে বের করতে হলে কলবে খুঁজতে হবে, কারণ আল্লাহ মুমিন ব্যক্তির কলবে থাকেন, আল্লাহ মানুষের কলবে থাকে। পরিষ্কার না? পরিষ্কার না? যখন আল্লাহকে খুঁজে পাবেন
আপনি আল্লাহর দিকে তাকায় দেখবেন একটা সমস্যার সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি দয়া করে আপনাকে সমাধানটা দিবেন দিবেন না দিবেন না সাহায্য করবেন করবেন না করবেন না আশিকের রাসূলেরা যেমন বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় থেকে কঠিন কঠিন বিপদে পড়ে মুরাকাবার মাধ্যমে সাহায্য চায় আল্লাহর চায় না চায় না চাওয়ার পরে দেখা গেছে ওই অবস্থায় দ্বারা মুর্শিদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা পাচ্ছে পাওয়ার সাথে সাথে তার বিপদ দূর হয়ে যায় দূর হয় না আল্লাহর সাহায্যটা মুর্শিদের মাধ্যমেই আপনার কাছে আসে যার মুর্শিদ নাই তার কাছে আল্লাহর সাহায্য আসবে কিভাবে সে আল্লাহর সাহায্য কিভাবে পাবে সম্মানিত আশিকের রাসূলেরা ফলে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে উল্টা পাল্টা কায় কারবার শুরু করে দেয় সুতরাং আল্লাহর সাহায্য পেতে হলে মুর্শিদের মাধ্যমেই আল্লাহকে খুঁজে বের করতে হবে পরিষ্কার না পরিষ্কার না আপনারা যখনই কোনো সমস্যায় বা বিপদে পড়েন মুরাকাবার মাধ্যমে মুর্শিদের সাহায্য নিয়ে আল্লাহর দয়া চাইলে দয়া পান না আল্লাহর তরফ থেকে শান্তি পান না ফায়েজ পান না উগরিকে জিজ্ঞান ফায়েজ কাকে বলে ফায়েজ আবার কি জিজ্ঞাই ফায়েজ আবার কি ফায়েজ কি সোয়াব অথচ সৃষ্টি জগৎ পরিচালিত হচ্ছে আল্লাহর ফায়েজের দ্বারা ফায়েজ বন্ধ কিয়ামত শুরু সুতরাং ফায়েজ আবার কি যারা ফায়েজ বুঝে না সে আল্লাহরে পাইব কেমনে পরিষ্কার না আশিকের রাসূলেরা সালাত আদায় করে সালাত আদায় করার সাথে সাথে মুরাকাবায় বসে তার সালাতটা কতটুকু কবুল হয়েছে একটু ফায়েজটা আবার অর্জন করে মানে পুরস্কারটা নিতে হবে তো প্রতি নামাজে সালাতের পরে মুরাকাবা করে আপনারা করেন না মুরাকাবা করে মসজিদের উসিলা ধরে আল্লাহর কাছ থেকে ফায়েজটা ভিক্ষা চাই এবং দেখা যায় ফায়েজে বসে কান্দতে কান্দতে জারজার হয়ে যেতেছে কি হয় না হৃদয়টা প্রশান্তিতে ভরে যায় এই যে ফায়েজটা পাইলেন এত আপনার সালাতের পুরস্কার আল্লাহ তো বাকি রাখে দিয়েছে মরার পরে যা আছে একবারে দিয়ে দেব আপনি তো এখনই ফায়েজটা পাইলেন পরিষ্কার না সুতরাং ইহা যে বাস্তব ইসলাম ইহা যে নবী রাসূলদের ইসলাম আপনাদের কি বিশ্বাস হয় আমরা ভারতের ইসলাম করবো না আল্লাহর ইসলাম করবো মহব্বতের সাথে অধিক মুরাকাবা করুন দেখেন শিক্ষা দেওয়া হয়েছে যার কলবে জিকির জারি নাই সে বিপদগামী আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন যার কলবে আমার জিকির জারি নাই সে প্রকাশ্য পথভ্রষ্ট সে প্রকাশ্য গোমরা আল্লাহ যাকে পথভ্রষ্ট বলে সারা দুনিয়ার মানুষ যদি তাকে ওলি আল্লাহ বলে সে কি ওলি আল্লাহ হবে যারা এলমে কিতাবের অনুসারী জিজ্ঞাসা করে দেখেন কলব কোথায় কলব চিনি কিনা কলব কোথায় দেওয়ানবাগের সাথে জিহাদ করে এক পীর বলছিল এটা আবার কি আঙ্গুল দা খুসা দিয়ে কলব দেখাই দেয় কি জ্ঞানী লোক একজন দেখেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে কলব দেখে তার দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে রাসূলের মহব্বতে ভরপুর করে দেখছিলেন অনেক ঘটনা আছে তো আছে না নাই এখন আল্লাহ বলেন যার কলবে আমার জিকির জারি নাই সে বিপদগামী এই কলবটাকে চালাইতে হলে আঙ্গুল দা দইরা নাড়াচাড়া দিতে দেব না শুধু এমনি চলবে
এটার ভিতরে আল্লাহ শব্দের বীজ ঢুকাইতে হলে আঙ্গুল দিয়ে বীজটা ঢুকাইতে হবে না? এরা তো মনে করছে আল্লাহ সাত আসমানের উপরে দোয়া করলে আল্লাহ ভিতরে এসে বলবো। কি পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং কলবের ভিতরে আল্লাহকে প্রবেশ করানোর পরে, আল্লাহ শব্দের নূর প্রবেশ করানোর পরে আপনি যত্ন করলে আস্তে আস্তে সেই নূরটা প্রস্ফুটিত হবে। প্রস্ফুটিত হয়ে সেটা নূরে নূরানি হয়ে যাবে এবং সে আলো দিয়া আপনার কলবকে আলোকিত করতে সক্ষম। অবিশ্বাসীরা আপনাকে যতই চেষ্টা করুক বিপদগামী করার জন্যে, আপনার হৃদয়ে যদি আল্লাহর নূর প্রজ্বলিত থাকে, এটা নিভাবে কি দেয়া? ফু দিয়া তোর নিবেদন করুন। ফু দিয়া কি কলবের নূর নিভানো যায়? গলা কাটলেও তো এই নূর বন্ধ হবে না। কি আপনি মুমিন হইলেন, ইমানদার হইলেন। এই তো ছিল ইসলামের মূল শিক্ষা। এই শিক্ষা হারিয়ে ফেলার কারণে আজ আমরা মূল ধর্ম থেকে দূরে সরে পড়েছি। আমরা এখন এমন অবস্থায় পড়েছি যে কিতাবেরই ওলি আল্লাহর বিরুদ্ধে জিহাদ শুরু করেছে। ভারতের ইসলামের অনুসারেরই ওলি আল্লাহর বিরুদ্ধে জিহাদ। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেক রসুলেরা আরবিতে কিতাব, বইরে কিতাব বলে। এটা নোবেল বইও যদি হয় তাকে আরবি ভাষায় কিতাবই বলবে। এটা যে জাতের বই হয় আরবি ভাষায় কি বলবে? আর আপনার যে কোনো প্রতিষ্ঠান হোক, এটা গাড়ি চালাইবার ট্রেনিং যদি ড্রাইভাররা দেয় বা যে কোনো প্রতিষ্ঠানকে আরবি ভাষায় বলে মাদ্রাসা। এখন আরবি ভাষা ব্যবহার করলেই যদি রাসূলের গড় হয়ে যায় তাহলে তো আমাদের কিছু করার নেই। কি আপনারা মাদ্রাসার ইতিহাস দেখেন, রাসূলের জন্ম 570 সালে এবং 570 সালে মক্কায় জন্ম নিয়েছিলেন। মাদ্রাসার জন্ম 1782 সালে, 1886 সালে ভারতে, যথাক্রমে দেওবন্দ মাদ্রাসা এবং কলিকাতা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা জন্ম লাভ করেছে ব্রিটিশ পিরিয়ডে। মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে একে একে 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। যথাক্রমে একজনের পিরিয়ড শেষ হয়েছে 5-10 বছর, আরেকজন হয়েছে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান। আজও কলিকাতা আলিয়া মাদ্রাসায় গিয়ে দেখেন শিক্ষক অনেক হিন্দু আছে যারা ধর্ম শেখায়। এদের কাছ থেকে ধর্ম শিক্ষা আমরা নাই বেড়েছি। পরিষ্কার না? পরিষ্কার না? দেখেন কি সুন্দর নাই বেড়েছিল। আর একটু বড় নাই বেড়েছিল আফগানিস্তানে ঢুকিয়া ট্রেনিং দিয়ে আসে বোম ফাটাটি শুরু। অবস্থাটা দেখছেন? সম্মানিত আশিক রাসূলেরা, আপনার কি নাইবে রাসূল চিনতে পারছেন? রাসূলের কোনো বিদ্যা আছে? ভারতের ইসলাম করে যদি আপনি নাইবে রাসূল হইতে পারেন যে খামাক আমার মদিনার ইসলাম পালন করে লাভ। সম্মানিত আশিক রাসূলেরা, আপনি যদি রাসূলকে পেতে চান, যার কালবে রাসূল বসা তার কাছে যেতে হবে। রাসূল রওজায় ঘুমিয়ে নাই, তিনি পেরেশান, তার উম্মতের দুর্গতি দেখে, দুর্দশা দেখে তিনি সবসময় ডাকছেন তোমরা আমার কাছে আসো। কিন্তু আমরা বিপদগামী হয়ে যাওয়ার ফলে সে ডাক আমাদের কান পর্যন্ত এসে পৌঁছে দেয়। আপনি মোরাকাবা করে যদি অন্তর্দৃষ্টি খুলতে পারেন, মদিনার রাসূলের সাথে যোগাযোগ করতে পারেন, বুঝতে সক্ষম হবেন রাসূল কি চায়, কি বলে, কেন ডাকে। অন্তর্চক্ষু যদি খুলতে পারেন আপনি বুঝতে সক্ষম হবেন আল্লাহ কি চায়, কি পছন্দ করে। আমরা কিন্তু অন্তর্চক্ষুকে বন্ধ করে দেওয়ার কারণে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছে।
আমাদের কথাই উল্লেখ করে আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ইহা কি কোরআনের আয়াত নয়? আমাদের কলবে মোহর মেরে দেওয়া হয়েছে, আমাদের চোখে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের কানেও পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে সত্যকে আমরা অনুধাবন করতে পারছি না। আমরা যদি সাধনা করে, মুরাকাবা করে অন্তর্দৃষ্টি জাগ্রত করতে পারি, অন্তরের কান জাগ্রত করতে পারি, আমরাই মুক্ত, আমরাই হব আল্লাহর প্রিয় এবং রাসূলের প্রকৃত আশিকের রাসূল। অন্যত্র আল্লাহ পরিষ্কার করছে, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে কলব দিয়েছি, বুঝে না, চক্ষু দিয়েছি, দেখে না, কর্ণ দিয়েছি, শুনে না, তারা কেমন পশুর চেয়ে নিকৃষ্ট। তাহলে আমাদের আল্লাহর কান দিছে, চোখ দিছে, কলব বা অন্তর দিয়েছে। আমরা কলব দ্বারা অনুধাবন করতে পারি না, ফাইজ বুঝি না, কাশফের দ্বারা কিছু দেখি না, কর্ণের দ্বারা এলহামের সংবাদ পাই না। আমরা কেমন? আল্লাহ বলে ওরা কেমন? বালহুম আদাল, এরা পশুর চেয়েও খারাপ। তাহলে আল্লাহ আমাদেরকে চোখ দিছে, কান দিছে, কলব দিছে, দিছে না দেয় নাই? আমরা যদি কান, চোখ, কলবকে ব্যবহার না করি তাহলে আমরা পশুর চেয়ে খারাপ আল্লাহ বলে। তা আমাদের চোখ আছে, কান আছে, কলব আছে, আমাদেরকে পশুর চেয়ে খারাপ বললো কেন? এই বাহ্যিক চোখ, কান তো একটা গরুরও আছে, একটা ছাগলেরও আছে, আছে না নাই? কিন্তু এর ভিতরে যে আরো চোখ আছে, যাকে অন্তর্চক্ষু বলে, যে অন্তর্চক্ষু দিয়ে সারা সৃষ্টি জগৎ দেখা যায়। এই কানের ভিতরে যে আরো কান আছে, যাকে এলহামের কান বলে, যে কর্ণ দিয়া সারা সৃষ্টি জগতের কথা শোনা যায়। যায় না? যায় না? কলব আছে, যা দিয়া সমগ্র সৃষ্টি জগতের তথ্য অবগত হওয়া যায়, আল্লাহকে ধারণ করা যায়। ওই অঙ্গগুলা যারা বন্ধ করে রেখেছে সে পশুর চেয়ে খারাপ। এ হলো আল্লাহর ভাষা। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের সমাজ কখনো কি চিন্তা করেছে যে আমার চোখের অন্ধত্ব দূর করতে হবে? চোখে শাড়ি পরলে, পর্দা পরলে, লেন্স লাগাইবার লেগে পয়সা নিয়ে ডাক্তারের পিছিয়ে লাইন ধরে, আর জন্মের পর্দা যে পয়রা রয়েছে দেখে না, এটা দূর করে লেন্স লাগানোর প্রয়োজন কেউ মনে করে না। কি সত্য না মিথ্যা বলেন? ওই চোখে লেন্স লাগানোর প্রয়োজন আছে না নাই? আপনি ওইটার লেন্স লাগাইলে আল্লাহর প্রেমের দ্বারা, ফায়েজের দ্বারা জাগ্রত করতে পারলেই তো আপনি আল্লাহকে দেখবেন। অন্ধ লোককে আল্লাহ দেখে? আকাশের চাঁদ উঠলে কি অন্ধ লোকও দেখবে? সুতরাং যার চক্ষু আছে সে তো দেখবেই। দিন কানা রাত কানা আল্লাহর দেখবে কেমনি? তাসউফ আপনাকে শিক্ষা দিবে, তরিকা আপনাকে শিক্ষা দিবে কিভাবে আপনার অন্তর চক্ষু ভালো করবেন, অন্তর চক্ষুকে জাগ্রত করবেন। এবং অন্তর চক্ষুকে খোলার পরেই আপনি আল্লাহর রহস্য জগৎ সম্বন্ধে বুঝতে পারবেন। অন্তরের কানকে খোলার পরেই আল্লাহর পক্ষ থেকে সংবাদ আপনার কাছে আসবে। আপনার হৃদয়কে জাগ্রত করলেই ভালো মন্দর মাপকাঠি আপনি, আপনার মিটারই বলবে এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, ডাইন বাম, ডাইন বাম, ডাইন বাম, আপনার গাইড দিয়ে নিয়ে যেতেছে। প্রতিটা নিঃশ্বাস
আপনাকে কলবে গাইড দিবে। পরিষ্কার না পরিষ্কার না? দরকার নেই না? এই বিদ্যাটার দরকার নেই। এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য নবী আসছিলেন, রাসূল আসছিলেন, অসংখ্য মহামানব আসছিলেন, যেন আপনি আল্লাহওয়ালা হন। আমরা কিন্তু এই বিদ্যা থেকে দূরে সরে নাইবে রাসূল হয়েছি। কে? ভারত, মানে মেড ইন ভারত পরে নাইবে রাসূল। 1782 সালে যদি মাদ্রাসা হয় আর 26 জন প্রিন্সিপাল যদি খ্রিস্টান ইংরেজ থাকে আর হুজুররা সবাই যদি হয় খ্রিস্টান, এখনো আমাগো মন্নান মেহেরে তো আমাদের সম্মেলন হইতো ভারতে। ওইখানে গিয়া ভারতের কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রফেসর আছে ডক্টর উসমান গনি, উনি আমাদেরকে ভালো জানেন। ওনারা এখানে গিয়া দেখা সাক্ষাৎ করছেন, গিয়া দেখে ওইখানে ফুতোয়ার কিতাব বলেন আর আপনাকে ধর্মের কিতাব বলেন, হিন্দু শিক্ষকরা পড়াই। কি বুঝলেন? হিন্দু শিক্ষকের কাছে আরবি শিক্ষা আপনি নাই বেড়েছুন। একমাত্র উসমান গনি মুসলমান ওই বিশ্ববিদ্যালয়ে, আর সব ওই কারবার। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? পাশ করে তো নাই বেড়েছুন। আপনার তো হুজুরের কাছে পানি ফেরে দেন একটু ফো দিয়া, কি দিব? পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং ধর্ম জানেন, এরপরে মানেন। আমার কথা ছিল না জেনে ধর্ম পালন করেন না, অযথা মরবেন। জান না মানেন, রেজাল্ট পাবেন। আপনি যদি আল্লাহর সাথে যোগাযোগ করতে না পারেন, আপনার ইবাদত গ্রহণযোগ্য হয়েছে কিনা বুঝবেন কেমনে? যেহেতু আমরা বুঝতে পারছি না, জানতেও চাচ্ছি না আমার ইবাদত কবুল হইল কি হইল না, এটা আমরা একটা রুটিন মনে করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়বো, দোয়া করে আইসা পড়বো। নামাজটা কবুল হইল কিনা জানার প্রয়োজন আছে না নাই? আমরা কেউ কোনোদিন চিন্তা করছি নামাজটা কবুল হয়েছে কিনা? তাহলে কেন নামাজ পড়বো? যদি কবুলের চিন্তা না থাকে তো নামাজের দরকারটা কি? এর যে রাস্তা দাঁড়াইতে ব্যায়াম করে ফেলাম। সম্মানিত আশিক রাসূলেরা, সেজদা করেন তাকে যিনি আপনার প্রভু, এবং তাকে সামনে রেখে সেজদা করেন। আপনার অন্তর দৃষ্টি খুললে দেখবেন প্রভু আপনার সামনেই দাঁড়ানো, আপনাকে সেজদা করার সুযোগ করে দিয়েছেন, কদম মোবারক বাড়াই দিচ্ছেন সেজদা। যদি অন্তর্চক্ষু না করে তা আমাদের সবই গুল্লাই গেল। তাসাউফের সাধন আপনাকে আল্লাহর সাথে যোগাযোগ করে দেবে এবং আল্লাহর ইচ্ছে আপনি ধর্ম করতে সক্ষম হবেন। সম্মানিত আশিক রাসূলেরা, এই ইহ জগতের চেয়ে, কিতাবী জগতের চেয়ে অনেক অনেক মূল্য বেশি তাসাউফের জগতের। কিতাবী জগৎ আরেকটা মানুষ লেখছে, যতটুকু লেখছে এর বাইরে কিতাবে আর কিছু বলতে পারবে না। কিন্তু আপনি যদি আল্লাহর জগতে প্রবেশ করতে পারেন, আল্লাহর তত্ত্ব সম্বন্ধে জানতে পারেন, আল্লাহ যদি দয়া করে আপনার কলবকে জাগ্রত করে দেয়, অন্তর্দৃষ্টি দয়া করে খোলাই দেন, আপনি সার্বক্ষণ আল্লাহর কাছ থেকে মেসেজ পাইতে থাকবেন। এখানে তো জিব্রাইলের দরকার নাই, যে আল্লাহ আমার মাঝে, তিনি তো কথা বলছেন। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং একটু মোরাকাবা করেন, অন্তর্দৃষ্টি খুলতে চেষ্টা করেন, প্রকৃত মুমিন হইতে চেষ্টা করেন। মুসলমান আর মুমিন এক জিনিস নয়। মুমিন ওই ব্যক্তি করে বলে যে আল্লাহর নির্দেশে পরিচালিত হয়। সম্মানিত আশিক রাসূলেরা, অনেক সময় নিজের কাছে কষ্ট লাগে। আমাকে তো আমার মুর্শিদ শিক্ষা দিছিলেন একজন মানুষ কিভাবে আল্লাহকে পাবে। বন্দার সাথে
আল্লাহর সাথে যোগাযোগের কৌশল। কিন্তু শিক্ষা দিতে এসে দেখলাম মানুষের হাজারো মুসিবত। কে কিন্তু আমার কাছে আল্লাহর জন্য আসে না, অধিকাংশ নালিশ নিয়ে আসে, যেটা আমার হজম করা কষ্ট হয়। আমরা চেষ্টা করি আপনার নালিশ কাজে লাগুক এবং আপনি আল্লাহকেও পারেন। আমি যদি ইমানদার বানাইতে না পারি তো নালিশ শুনে আমার লাভ কি? আমি তো ডাক্তার না, ডিসপেন্সারি খুলে বসলেই পারতাম। আপনার শুধু আমি পরামর্শ যেটা এটা পালন করেন না, এমনি তো আপনার সমস্যা দেব। আমি তো আপনাকে আসছে অনেক মূল্যবান জিনিস দিতে চাচ্ছি যা জগতে কেউ দিতে পারবে না। আমি তো চাচ্ছি আপনাকে আল্লাহর সাথে পার্মানেন্ট যোগাযোগ করে দিতে। আমার মুর্শিদ আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন, জাহেরিতে তিনি পর্দা করলো, আমি কিন্তু আল্লাহ থেকে দূরে নই। আমার আল্লাহ সর্বাবস্থায় আমাকে সাহায্য করছেন। তো আপনি একটা নালিশ নিয়ে কি বলবেন? আপনার জন্মের আগে আপনার কি প্রয়োজন হবে, আপনার মহান রব্বুল আলামিন সব ব্যবস্থা করেছেন। তখন তো নালিশ দেওয়া চোখ চান নাই, নালিশ দেওয়া আল্লাহর কাছে কান পান নাই, নালিশ দেওয়া মুখ পান নাই, হাত পান নাই, পাও পান নাই, নালিশ দেওয়া পেয়েছেন? তিনি নিজের থেকে তো সব করেছেন। আপনি একবার তার হন, তিনি আপনার হবে। পরিষ্কার না পরিষ্কার না? আমরা কিন্তু তাকে ছেড়ে দিয়েছি, পড়ছি বিভ্রাটে। সম্মানিত আশিক রাসূলের, আমি আপনাদেরকে এই পরামর্শই দেব, সবসময় তরিকার কাজ করেন, আল্লাহকে আত্মসমর্পিত হন, বিশ্বাস রাখেন আল্লাহ আপনার ভিতরে আছে। আপনার অন্তর্দৃষ্টি খুলেন, অন্তরের কান খুলেন, হৃদয়ের জবান খুলেন, তখন হৃদয়ই আপনাকে গাইড দিবে, পরামর্শ দিবে, চাইনে বাইরে ডাইনে বাইরে কিভাবে চলবে। তখন দেখবেন আপনার সর্বকাজে আল্লাহর সাহায্য থাকবে। দেখেন অভিষেকের দিন অনুষ্ঠান করতে গেছেন, এত শীত পড়ছে যে রাত্রে অনুষ্ঠান করা, যারা আসবে আশা করে এদের কষ্ট হবে, সত্য না? শীত ছিল না? ছিল না? কিন্তু আল্লাহর অভিষেকের দিনে যারা আগের রাত্রে আসছেন, এরপরও ছিলেন, শীতে কি আপনাদেরকে কষ্ট দিছে? আপনি আল্লাহর অভিষেকে আসছেন, আপনার ব্যবস্থা আল্লাহ তো করে রাখছেন। শীত নাই, কোথায় গেল শীত? আবার অভিষেক শেষ, আবার দেখেন শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে। সত্য না মিথ্যা বলেন তো? আপনি যদি আল্লাহর হন, আপনার সমস্ত কাজে এইভাবেই আল্লাহ সাহায্য করবেন। আমি সবাইকে পরামর্শ দিব, আশিকে রাসূল হন এবং আল্লাহকে হৃদয়ে ধারণ করতে শিখুন। নিবানো বাতিটা জ্বালাইতে শিখুন। আপনার হৃদয়ে নূরের বাতি যদি জ্বলে, অন্ধকার আপনি হাবুডুবু খাবেন না। আপনার জন্য আপনি সিরাতুল মুস্তাকিম। আপনার আলো দেখে অন্ধকারের মানুষও আলোটা পাবে, আপনার পিছনে পিছনে হাঁটতে শিখবে। পরিষ্কার না পরিষ্কার না? আসল রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে
শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। ওগদাল মাওলা দাল খুদা অদম কাঙ্গাল বিকুগরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম। সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরূদ সালাম পেশ করে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। নফসের তাড়নায় আর রিপুর দুকায় যত ন্যায় অপরাধ করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আতুল করিমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বরমা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সনজর বসর মাওলা হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসান রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জামা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা মহাব্বতের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা
ছেলে মেয়ে খেস আগ্রাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মৌলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল ভরে দাও। আশিকে রাসূলদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের অনুষ্ঠানগুলা কবুল করে নাও, আমাদের মুনাজাত কবুল করে নাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের অন্ধত্ব গুছাইয়া দাও, আমাদেরকে মুমিন বানায় নাও। আমিন। বাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।